যা রংখানা হয়েছে, আর ডালখানাও সেরকম হয়েছিল। আজকে চলুন পরপর রান্নাগুলো শুধু আপনাদেরকে দেখাই। আর এই যে মানুষটা সারা জীবন সবার আড়ালে বসে আমাকে কিন্তু একভাবে সমস্ত কিছুতে সাহায্য করে, এনারও তো একটু সেবা যত্নের দরকার আছে। দেখুন গাছে এত পরিমাণ ফুল ফুটেছে, আর এই সজনে ফুল যে খেতে কি ভালো লাগে। মাংস ম্যারিনেট করার জন্য প্রথমে একটু সর্ষের তেল, নুন পরিমাণ মতো, তাতে দিয়েছি সব রকমের জিরে মশলা, যেটা সাধারণ মশলা আমাদের হয়। এবারে হলুদ, এখানে রসুন, আদা আর লঙ্কা সব খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এইবার রঙটা দেখেছেন দারুণ এসেছে তো। ব্যাস, চিকেন ভালো করে মিশিয়ে নেব। তবে এখানে দই, লেবু বা টমেটো কিচ্ছু ব্যবহার করিনি। নিজের হাতে খুব ভালো করে মাখিয়ে উপর থেকে আর কিছুটা গোলমরিচ গুঁড়ো পরিমাণ মতো দিয়েছি। আর এবারে সর্ষের তেল সব দিয়ে ঢাকা। 1 ঘন্টা খানেক বাদে ম্যাজিকটা শুধু দেখুন। এই যে খটখটে শুকনো কড়াইতে পুরো মাংস ঢেলে আজ আমার হেল্পারের প্রমোশন হয়ে গেল, বুঝলেন। ভালো করে নেড়ে চেড়ে 4টে বড় বড় পেঁয়াজকে 4 টুকরো করে কেটেছে, মাংসের সঙ্গে দিয়ে 2-4 পাক নেড়ে যেই জলটি বেরিয়েছে অমনি একটি ঢাকা লাগিয়ে দিয়েছে। ব্যাস, ঢাকা খুলে যখন দেখলো মাংস রেডি, তখন একটু কষিয়ে নিয়েছে। এবার ডাল, এই ছোট্ট বাটির 1 বাটি অরহর, 1 বাটি মুগ, 1 বাটি মসুর, আর 1 বাটির চেয়ে একটু কম দিয়েছি এই বিরির ডাল, অল্প ছোলার ডালও দিয়েছি। ভালো করে ধুয়ে নিয়ে প্রেসারে দিয়ে নুন, হলুদ, দারচিনি আর এলাচ দিয়ে সিটি দিয়েছি। সামান্য হিং ফোড়ন দিয়ে আর মেথি, সর্ষে সব দিয়ে এই যে দেখুন মটরশুঁটি আর বিনসটাকে খুব ভালো করে ভেজে এবার উপর থেকে ডাল দিয়ে দিয়েছি। ব্যাস, উপর থেকে আর একটু গরম জল, টমেটো, লঙ্কা সব দিয়ে 2-4 পাক ফুটিয়ে নুনটা চেক করে নিয়ে মিষ্টি দিয়েছি একটু। এবারে কসুরি মেথি আর ঘি, হয়ে গেল ডাল রেডি একেবারে। যা হয়েছে না, দুর্দান্ত খেতে হয়েছে। ডালই মনে হচ্ছে খাই। গাছের বেগুন, গাছের উচ্ছে, গাছের পেঁপে, কলাটা বাজারের, এই দিয়ে করেছিলাম শুক্তো, উপর থেকে বড়ি ছড়িয়ে নিয়েছি। আর এই ছিল আজকের আমাদের লাঞ্চ। বাই বাই।